জয়ন্তী মহাকাল বাবা কি জয়ন্তী মহাকাল বাবা কি। আমরা এখন রয়েছি মহাকাল মন্দিরের মূল মন্দিরের একদম দ্বারের কাছে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাবার মাথা জল দিতে পারবো আশা করছি। আমরা মহাকাল মন্দিরে রয়েছি রাস্তায়, এখন আমরা জল ঢালার চিন্তা করতেছি, কখন যে জল ঢালবো। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো মহাকাল ধামের কথা শুনেছেন, বিশেষ করে যারা উত্তরবঙ্গ বেড়াতে যান তারা অনেকেই হয়তো ট্রেকিং করেছেন সেই মহাকাল পাহাড়ে। তারা জানেন যে মহাকাল পাহাড়ের সেই ওপরে বাবার ধাম আছে। আজকের ভিডিও আপনাদের সামনে মহাকাল বাবার যে পুজো হয়, বিশেষ করে এই শিবরাত্রিতে, দুদিন আগেই শিব চতুর্দশী গেল, তখন বাবার পুজো হয়েছে। তবে 12 মাসই পুজো হয়। এই শিবরাত্রিতে প্রতি বছরই একটা বিশেষ দিন। সবাই জানে সেই মহাকাল ধামের বাবা জাগ্রত। তাকে পুজো না দিলে যারা বাবার ভক্ত তাদের মনে শান্তি আসে না। জয়ন্তী মহাকালে আজকে শিব চতুর্দশী, সেই উদ্দেশ্যে আমরা শিব মন্দিরে এসেছি এবং শিবের মাথায় জল দিলাম, শ্রদ্ধা জানালাম। কি ধরনের ভিড় ছিল? প্রচণ্ড ভিড়, মানে বলার বাইরে, প্রচণ্ড ভিড় এবং সব জায়গা থেকে লোকজন এসছে। তারা পুণ্যার্থীরা এখনো যাচ্ছে, এরা কখন গিয়ে পৌঁছাবে আমি জানি না। আমাদের পুজো আপনারা কখন এসেছিলেন এখানে? আমরা এসেছিলাম সকাল 8টা থেকে, কোচবিহার থেকে এসেছিলাম। আপনার নাম? আমার নাম ছবি ধর। অনেকে তো বাবার কাছে পুজো করতে গিয়ে তাদের মনের কামনা জানান, বাসনা জানান, পূরণ হলে তারা আবার আসেন পুজো দিতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেটাই দেখাবো আপনাদের। প্রতি বছর মহাকাল ধামে এই শিব চতুর্দশীতে হাজার হাজার মানুষ সেখানে বাবাকে দর্শন করেন, বাবার মাথায় জল ঢালেন, পুজো করেন। সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত করছি। সেবা কি ধরনের হয় দেখুন। এই জয়ন্তী মহাকালে উনি এই মহাকালে ঠাকুরের কাছে একটা মানত করেছিল, সে মানত ফলেছে। সেই উপলক্ষে তারা আজকে যে ভক্তরা আসছে এখানে জয়ন্তী মহাকালে, তাদেরকে সকলকে চা খাওয়াচ্ছে। দিদি, চা কেমন হয়েছে? ভালো, অসাধারণ লাগলো। সাথে কি দিচ্ছে? আর স্নান করে উঠলাম, স্নান করে উঠে এরকম চা খেলাম, খুব ভালো লাগছে। চা আর বিস্কিট। এই বিস্কুট দিদি চা খাচ্ছে, চা পেয়ে কেমন লাগলো? খুব সুন্দর। এই একটা অভিনব উদ্যোগ, খুব সুন্দর চা দিচ্ছে। এখানে তো ভিতরে অনেক ধরনের খাওয়া ছিল, তার সাথে চাটাও ভালো লাগছে। চাটাও ভালো লাগছে এবং সবকিছুর সঙ্গে চা দিচ্ছে, এটাও কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের। এই উদ্যোগ দারুণ। দেখুন চা দিচ্ছে তারা। চাকরি হয়েছে ওনার, চাকরি, হ্যাঁ সেটাই, ওনার ভাইয়ের চাকরি হয়েছে, এই যে মার ছেলে, ওই যে ওনার ছেলে চাকরি হয়েছে, তাই এই যে চা বানিয়ে সবাইকে ভান্ডারাতে। এই মহাকালে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, ঠাকুরের যদি ছেলের চাকরি হয় তাহলে ভান্ডারা করবে। ছেলের চাকরি হওয়াতে তারা আজকে ভান্ডারা করছে। আসুন চা খান, হ্যাঁ, বিনা পয়সার চা, হ্যাঁ। তাই সকলকে চা খাওয়াচ্ছে, চা বিস্কুট। ছেলের
এই মহাকাল ঠাকুর একটি জাগ্রত ঠাকুর, মানত করলে খুবই ফলে। ইনাদের ছেলের চাকরি হওয়াতে তারা আজকে জয়ন্তী মহাকালে তারা সকলকে চা বিস্কুট খাওয়াচ্ছে। খুবই ভালো লাগলো এই ধরনের উদ্যোগকে দেখে, খুবই ভালো লেগেছে। মানত করলে অনেক কিছুই মানুষ করে, দেখেন কেউ সোনার দেয়, কোনো ইসের দেয়, কেউ প্রদীপ সোনার টিপ দেয়। এইখানে একটু সুন্দর মানত দেখলাম। এই মানত জয়ন্তী মহাকালে মানত হওয়াতে তারা সব ভান্ডারা এই জয়ন্তী মানুষ যে আসতে পুণ্যথী তাদের সকলকে চা খাওয়াচ্ছে। খুব ভালো লাগলো দেখে। এই দুইজন কাকিমা রয়েছে, তারা চা বানিয়ে সকলকে খাওয়াচ্ছে। কামাখ্যাগুড়ির থেকে এসেছে তারা, কামাখ্যাগুড়ির থেকে। বাহ! এই মহাকাল ধাম কিন্তু অনেক অনেক বছরের পুরনো এবং খুব জাগ্রত বলে অনেকের ধারণা। সেই কারণেই কিন্তু বাবার কাছে বাবার ভক্তরা যত সমস্যায় থাকুক, যত বিপদ থাকুক, তারা কিন্তু ছুটে যায়, পুজো করেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। খেলার ভিডিওগুলো কে প্রচুর মানুষ রয়েছে যারা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, যারা নিজেদের উদ্যোগে এবং অর্গানাইজেশনের তরফে এই বাবার ভক্তদের সেবা দান করে। দেখাবো সেই দৃশ্য। দর্শক, মহাকাল ধাম শুধু বাবার ধাম বলেই বিখ্যাত নয়। যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু এই মহাকাল পাহাড়ে গিয়ে ট্রেকিং করেন, সেখানে পিকনিক করেন, আনন্দ করেন এবং সেখানকার যে অপরূপ দৃশ্য সেটা তারা খুব এনজয় করেন। জয়ন্তী মহাকাল বাবা কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর যে পরিবহনে সবাই হাফসা যাচ্ছে আর পাড়ায় জানা রেস্ট করতে করতে যাওয়া হচ্ছে। আর পাথরের যে অবস্থা, মানে বড় বড় পাথর চোখা চোখা, এ হলো সেই রাস্তাটা, সেই রাস্তা যাওয়ার জন্য চেষ্টা করব বড় মহাকালে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ পয়েন্ট, পাহাড়গুলো খুব সুন্দর। আপনাদের কাছে অনুরোধ আমি প্রত্যেকটা ভিডিওতে করি, আজও করছি, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন বা যারা দেখেছেন অথচ সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ বাবার পুজো দিতে গেছে। একটা যেন জন অরণ্যে পরিণত হয়েছে।
বা কোথায় গিয়েছিলেন? খুবই ভালো লাগলো, মন্দির দর্শন করে আসলাম। মন্দির দর্শন করেছেন কখন? আসল জায়গায় যেতে পারি নাই, হ্যাঁ, এই জায়গায় ভিড়ের জন্য না এমনি? ভিড়ের জন্য খুবই ভিড়, মানে প্রচুর মানুষ। প্রচুর মানুষ, আর খুবই ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি আসছি আলিপুরদুয়ার থেকে। কখন এসেছিলেন? এই দুপুর 11টা। আপনার নাম? রণজিৎ বর্মন। লোকমুখে শোনা যায় এই বাবার ধাম খুবই জাগ্রত। তাই আপনাদের বলছি, দেরি না করে চলে আসুন এই বাবার ধামে। আর যারা ঘুরতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, নদী ভালোবাসেন, তারা অবশ্যই আসুন। এই প্রাকৃতিক সৌন্দর্যের যে রূপ, সেটা আপনারা দেখে যান এবং আনন্দ উপভোগ করুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে চান এই বাবার ধামে, তারা চলে আসুন। সরাসরি আপনারা কোচবিহারে চলে যাবেন, কোচবিহার থেকে সরাসরি বাসে করে চলে যাবেন জয়ন্তী, এবং সেখানেই ট্রেকিং করে পাহাড়ে বাবার ধামে চলে আসুন তাহলে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।